অবৈধ সরকার এই যে আমাদের বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। 15.5 বছরের শাসন আমলে নিখোঁজ 2276 জন। গুম আর ক্রস ফায়ারের ভয়াবহতার অভিযোগ নিয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির বিএনপি। ন্যায় বিচারের লড়াইয়ে কেন আবারও এই অভিযোগ দাখিল? 11 মে সোমবার রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এক চাঞ্চল্যকর অভিযোগ জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান। অভিযোগে দাবি করা হয়েছে 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 2276 জন নেতাকর্মীকে গুমের পর ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় প্রথম নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তারা বিভিন্ন পদে আছে, যুবদল, ছাত্রদল, মূল দল সহ। তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। এর আগেও 2025 সালের 9 জানুয়ারি বিএনপি একই ধরনের অভিযোগ দাখিল করেছিল, কিন্তু এত মাস পেরিয়ে গেলেও তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় দলটির পক্ষ থেকে আবারও এই পদক্ষেপ নেওয়া হলো। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য নিখোঁজ নেতার পরিবারের দীর্ঘ হাহাকার আর বিচার পাওয়ার আকুতি এই নতুন অভিযোগের ভিত্তি। দলটির দাবি, ফ্যাসিবাদী কায়দায় রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতেই এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল। বর্তমানে বাংলাদেশে একটি নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব পালনের কয়েক মাস পার করছে। এই সময় ট্রাইব্যুনাল কিভাবে এই বিশাল সংখ্যক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এগিয়ে নেবে তা নিয়ে দেশ জুড়ে ব্যাপক কৌতূহল রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোও বলছে এই 2276 জন মানুষের প্রতিটি মৃত্যুর রহস্য উন্মোচন করা জরুরি, কারণ ন্যায় বিচার ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ পুনর্গঠন অসম্ভব।